হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ইন বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 8 চ্যাপ্টার নম্বর 9 অনুশীলনী 9.1 কোয়েশ্চন আনসার সলভ করার চেষ্টা করব। তো 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে গুণফল বের করো। গুণফল অর্থাৎ আমরা পূরণ করতাম। তো এখানে 1 দেওয়া আছে কিতা 3x স্কোয়ার ইন্টু 11xy ইন্টু 2/3y²। তো এটা আমরা কিতা করতাম, পূরণ করতাম। গুণফল বের করো অর্থাৎ মানে পূরণ করতাম আমরা। তাহলে চলো করা যাক। তো প্রথম প্রশ্ন হইল আমরা 3x স্কোয়ার ইন্টু 11xy ইন্টু 2/3y²। তো এখানে আমরা দুইটা কাজ আছে। প্রথম কাজ হইল যে এখানে যেটা সংখ্যা আছে এটারে আমরা আলাদাভাবে ইন্টু করব। যেমন এখানে আছে 3, এখানে আছে 11, এখানে আছে 2/3। তো এটারে আমরা আলাদাভাবে পূরণ করব। যেমন 3 ইন্টু 11 ইন্টু 2/3। তো সংখ্যাটাই আমরা কিতা করছি, আলাদা করে দিয়েছি। এখন যেটাই দেওয়া আছে এক্স ওয়াই, যেটাই দেওয়া আছে ওটাই আমরা আলাদা করব। এক্স স্কোয়ার ইন্টু এক্স ওয়াই ইন্টু y²। তো এখান থেকে 3 ইন্টু 11 ইন্টু 2/3। তো চাইলে আমরা কিতা করতে পারবো, উপরে সব পূরণ করতে পারবো। আর উপরে পূরণ না করিয়ে যদি আমরা চাই কাটাকাটি করিতাম, যদি যায় তাহলে আমরা কাটাকাটিও করতে পারবো। তাহলে এখানে আছে 3 উপরে আছে আর এখানে নিচে আছে 3 ক্যান্সেল হয়ে যাব। তো তাহলে কিতা এখানে 11 আর এখানে 2। তো 11 ইন্টু 2 ইকুয়াল টু 2 11 22 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স ওয়াই ইন্টু y², যেটা আসলো সেম বই দিছি। তো এখানে আমরা কিতা করবো, এক্স ওয়াই যেটাই আছে ওটা ইনতে আবার আলাদাভাবে পূরণ করবো। তো 22-র সঙ্গে আর কিছু নাই, যেরকম আছে তা হবো 22। আর এক্স স্কোয়ার যেটা আছে এখানে আরও একটা এক্স আছে, ও দুইটারে যদি আমরা ইন্টু করে দিই তাহলে তার সূচক যেটা আছে বা ঘাত যেটা হয় এটা ইন্টু হলে প্লাস হয়ে যায়। যেখানে এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স। তো যদি প্লাস ইন্টু করার লগে লগে যদি প্লাস হয়ে যায় তাহলে যাব এক্স কিউব। অর্থাৎ এখানে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আছে আর এখানে একটা এক্স আছে, মিলিয়া 3টে হয়ে গেছে। এখানে ওয়াই আছে একটা, এখানে ওয়াই আছে দুইটা, y² অর্থাৎ মানে দুইটা ওয়াই আছে, ওয়াই ইন্টু ওয়াই। তো তিনটাতে আমরা পূরণ করে নিলে যাব ওয়াই কিউব। এখানেও আমরা আনসার শেষ। তো 1 নম্বর কোয়েশ্চন আমরা সলভ হয়ে গেছে। এখন আমরা 2 নম্বর কোয়েশ্চন সলভ করবো। তো আমরা 2 নম্বর প্রশ্ন আছে কিতা -5x ইন্টু 3a² ইন্টু -3ax। তো এটাও সেম আগর পজিশন আমরা কিতা করবো, আগর মতো সংখ্যা যেটাই আছে এটাতে আলাদাভাবে ইন্টু করবো বা পূরণ করবো। আর যেটাই x² যেটাই আছে এটার তোরে আলাদাভাবে পূরণ করবো। তো ফার্স্ট অফ অল আমরা কিতা করবো, সংখ্যাটাই আলাদা করিলাই -5 ইন্টু 3 ইন্টু -3 ইন্টু এখানে থেকে এক্স আছে এক্স, এখানে স্কোয়ার আছে ইন্টু স্কোয়ার, এখানে এক্স আছে আই যাব এখানে এক্স। তো এই দুটারে যদি আমরা প্রথমে পূরণ করিলেই তাহলে হইব 3 15 -15। এখানে প্লাস আছে এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তো তাহলে কিন্তু আমরা -3 ইন্টু এক্স ইন্টু স্কোয়ার ইন্টু এ এক্স। তো 15 দিয়ে যদি আমরা -3 দিয়ে -15 দিয়ে যদি -3 দিয়ে আমরা ইন্টু করি তো 3 × 45 হইব 45। তো এখানে আগে সাইন কিতাব হইতো মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু আমরা পূরণ করছি তো মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস স্টার্টিংও দিতে লাগে না। তো এখানে এক্স আছে আর এখানে একটা এক্স আছে, এক্সে এক্স স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার আছে আর এখানে একটা এ আছে। অর্থাৎ স্কোয়ার দিয়ে এর যদি আমরা ইন্টু করি তাহলে যাব এ কিউব। অর্থাৎ আমরা আনসার বাড়িয়েছি 45x²a³ এখানেও আমরা আনসার শেষ। তো এখন আমরা 3 নম্বর কোয়েশ্চন করবো। তো 3 নম্বর কোয়েশ্চন আছে কিতা -3pq ইন্টু -15p³ q³ ইন্টু q²। তো সেম আগের মতো আমরা সংখ্যাটাই আলাদা করে দেব। -3 ইন্টু -15 ইন্টু এখান থেকে আছে কিতা pq, এটা আলাদা করে দেব pq ইন্টু এখানে আছে p³ q³ ইন্টু q²
তো এখানেও সেম আগের মতো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে মাইনাস মাইনাসে কী হয়ে যাব প্লাস 3 খণ্ড 45 45 ইন্টু পি কিউ ইন্টু পি কিউব কিউ কিউব ইন্টু কিউ স্কোয়ার। তো ধ্যান দিয়ে দেখো তো এখানে আছে পি একটা এখানে আছে পি কিউব অর্থাৎ 3টা পি আছে পি ইন্টু পি। তো এখানে হয়ে যাব কিতা এখানে আর নাই। তো পি কিউব দিয়ে যদি আমি পি রে ইন্টু করে দিই তো পি টু দি পাওয়ার 4 হয়ে যাব। তো 45 পি টু দি পাওয়ার 4। এখানে আছে কিউব একটা এখানে আছে কিউব 3টা এখানে আছে 2টা। তো কিউব দিয়ে যদি আমি কিউ কিউব রে পূরণ করি তাহলে কিউব টু দি পাওয়ার 4 আর এখানে আছে স্কোয়ার কিউ স্কোয়ার। তো তিনটারে মিলে হয়ে যাব কিতা এখানে হইব হতো কিউ টু দি পাওয়ার 4 আর কিউ টু দি পাওয়ার 4 দিয়ে যদি কিউ স্কোয়ারে পূরণ করি তাহলে হয়ে যাব কিউ টু দি পাওয়ার 6। অর্থাৎ আমরা আনসার হইল 45 পি টু দি পাওয়ার 4 কিউব স্কোয়ার। এখানে আমরা আনসার শেষ। এখন আমরা নেক্সট। তো 4 নম্বর কোয়েকশন হইল 3x ইন্টু 5x স্কোয়ার প্লাস 8 অর্থাৎ 3x যেটা আছে 5xের লগেও ইন্টু আছে আর 8এর লগেও ইন্টু আছে। তো এখানে আলাদা আলাদা করার আগে আমরা একটা কাজ করতে লাগবো যেটা আমরা ক্লাস 7 করে আইছি 3x দিয়ে 5x স্কোয়ার দিয়ে একবার পূরণ করতে লাগবো আর 8 একবার পূরণ করতে লাগবো। তাহলে 3x ইন্টু 5x স্কোয়ার প্লাস এরকম আছে থাকবো 3x ইন্টু 8। তো 3x দিয়ে 5x স্কোয়ারে একবার পূরণ হয়ে গেল আর 3x দিয়ে 8 একবার পূরণ হয়ে গেল। তো এখানে আমরা কিতা হারমো এখন আলাদা আলাদাভাবে পূরণ হারমো 3 ইন্টু 5 ইন্টু এখানে আছে এক্স দিলাইমো এক্স ইন্টু এখানে আছে এক্স স্কোয়ার এখানে দিলাম এক্স স্কোয়ার প্লাস যেরকম আছে তা হবো 3 ইন্টু 8 এখানেও একটা এক্স আছে লিখে দিব ইন্টু এক্স। এখন আমরা কাজ হইল পূরণ করা তিবাসা ফন্ড আর এখানে আছে একটা এক্স আর এখানে আছে এক্স স্কোয়ার দুইটা যদি আমরা পূরণ করি তাহলে হইব এক্স কিউব প্লাস 3 দিয়া 8 যদি আমরা পূরণ করি তাহলে হইব 3 আর এখানেও একটা এক্স আছে তো আর কিছু লাগে পূরণ করতে লাগতো না ডাইরেক্ট বাই দিমু এক্স। তো আমরা আনসার হইল 15 এক্স কিউব প্লাস 24 এক্স ওটো আমরা আনসার। এখন আমরা নেক্সট কোয়েকশন করব। তো 1 নম্বর কোয়েকশন আছে 2/3y ইন্টু 18y স্কোয়ার মাইনাস ওয়াই। তো সেম আগর মতো 2/3 দিয়ে 18y স্কোয়ারে একবার মাইনাস ওয়াইরে একবার পূরণ করতে লাগবো। তাহলে আমরা লিখলাম কিতা 2/3y ইন্টু 18y স্কোয়ার মাইনাস এরকম আছে থাকবো 2/3y ইন্টু এখানে শুধু ওয়াই আছে আমরা ওয়াই লিখে দেব ওয়াই। তো 2/3y দিয়ে আমরা 18টা একবার পূরণ হয়েছে আর 2/3y দিয়ে আমরা ওয়াইরে একবার পূরণ হয়ে গেছে। এখন আলাদা আলাদা করবো 2/3 ইন্টু 18 এখানেও আছে ওয়াই দিলাম ওয়াই এখানেও আছে ওয়াই স্কোয়ার এখানে দিলাম ওয়াই স্কোয়ার মাইনাস যেরকম আছে তা হবো 2/3 সেম আগর মতো ইন্টু এখানে আর কিছু সংখ্যা নাই তাই আমরা ডাইরেক্ট ওয়াইটা ওয়াই দেবো ওয়াই ইন্টু ওয়াই। এখন আমরা দেখবো কাটাকাটি করা যায়নি তো এখানে আছে 3 এখানে আছে 18 তো 18 মাঝে 3 কয়বার যাইব 318। তো এখানে আমি ফাই দিলাম কিতা 2 ইন্টু 6 ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস তো এখানেও কাটাকাটি এইতো না যেরকম আছে তা হবো 2/3 ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। তো এখানে যদি 2 দিয়ে 6 পূরণ করে দিই তো হইব 6 দুগুণী 12 ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারে যদি পূরণ করি তাইলে হইব ওয়াই কিউব মাইনাস 2/3 যেরকম আছে তা হবো ওয়াই দিয়ে ওয়াইরে যদি পূরণ করি হয়ে যাব ওয়াই স্কোয়ার। তো আমরা আনসার হইল 12y কিউব মাইনাস 2/3 ওয়াই স্কোয়ার। এখানে আমরা আনসার শেষ। এখন আমরা নেক্সট কোয়েকশন করব। তো 6 নম্বর কোয়েকশন আছে আমরা -8a কিউব ইন্টু a প্লাস 3b প্লাস 2c। তো সেম আগর মতো -8a কিউব দিয়ে আমরা এর একবার পূর্ণ করতে লাগবো 3b রে একবার করতে লাগবো 2c রে একবার করতে লাগবো। তাহলে আমরা করবো কিতা
8a কিউব ইন্টু a প্লাস যেরকম আছে থাকবো প্লাস আবার মাইনাস 8a কিউব মাইনাস 8a কিউব প্লাস ইন্টু 3b যেটা আছে ওটা এখন ইন্টু 3b তারপরে আবার হইব মাইনাস 8a কিউব লেখমু কিতা প্লাস যেরকম আছে থাকবো প্লাস মাইনাস 8a কিউব ইন্টু 2c এখন আমরা কিতা করমু এখান থেকে যদি আলাদা করার হয় তাহলে আলাদা করমু নাইলে ডাইরেক্টলি পূরণ করিয়া দিমু তো এখানে আছে কিতা মাইনাস 8a কিউব ইন্টু a তো লিখে দিমু পূরণ করার কিছু নাই লিখে দিমু মাইনাস 8a কিউব দিয়ে যদি a রে আমি পূরণ করি তাহলে হইব a টু দি পাওয়ার 4 তো এখানে হইব প্লাসে মাইনাসে মাইনাস 8 ইন্টু 3 আইব কারণ এখানে দুইটা সংখ্যা আছে অর্থাৎ আমরা কিতা করতে লাগবো সংখ্যাটারে আলাদা করতে লাগবো ইন্টু 3 ইন্টু a কিউব ইন্টু b এখানে আবার প্লাসে মাইনাসে ওই যাব মাইনাস 8 এখানে আছে 2 ইন্টু 2 আর a কিউব যেটা আছে এখন ওটারে পূরণ করবো a কিউব ইন্টু সি তো এখানে আর পূরণ করার কিছু নাই যেহেতু আমরা ডাইরেক্ট লিখে দিব মাইনাস 8a টু দি পাওয়ার 4 এখানে প্লাসে মাইনাস হয়ে যাব মাইনাস 24 a কিউব b কীরকম হয়েছে এখানেও শুধু a কিউব আর ইন্টু b আছে অর্থাৎ a কিউব তো বির লোকে পূরণ হইতো না ওটার লাগে ডাইরেক্ট আমরা কিতা করবো a কিউব b লিখে দেবো পূরণ হয়েছে এখানে মিডিলে কিছু নাই মানে পূরণ কিন্তু আগর মতো a কিউব তে গিয়া a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 5 এরকম হয়েছে না ডাইরেক্টলি কিতা হয়েছে a কিউব b হয়ে গেছে তো এখানে হইব প্লাসে মাইনাসে মাইনাস 8 দুগুণী 16 a কিউব সেম ওটার মতো a কিউব c হয়ে যাব a কিউব c তো এখানে আমরা আনসার হয়েছে কিতা মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 24 a কিউব b মাইনাস 16 a কিউব c ওটাও আমরা আনসার এখন আমরা নেক্সট কোয়েশ্চন করব তো 7 নম্বর প্রশ্ন আছে কিতা 3mn মাইনাস 2n ইন্টু মাইনাস 2m স্কোয়ার n সেম আগর মতো আগে দেওয়া আসলো সামনে এখন দেওয়া আছে পিছনে আমরা কিতা এখন মাইনাস 2m স্কোয়ার n দিয়া 3mn রে একবার পূরণ করবো আর মাইনাস 2n রে একবার পূরণ করবো তাহলে লিখবো কিতা 3mn ইন্টু মাইনাস 2m স্কোয়ার n মাইনাস 2m স্কোয়ার n মাইনাস যেটা আছে যেরকম বই যাব 2n ইন্টু সেম আবার ওটা মাইনাস 2m স্কোয়ার n তো এখানে আমরা সেম আগর মতো সংখ্যাটা এন্তরে আলাদা করে দিব 3 ইন্টু মাইনাস 2 ইন্টু mn ওইটারে আনলাম এখন m স্কোয়ার n রে আনমু m স্কোয়ার n মাইনাস যেটা আছে যেরকম বই যাব মাইনাস 2 ইন্টু এখানে মাইনাস 2 আইবার ইন্টু যাব মাইনাস 2 এখান থেকে রয়েছে কিতা n আর এখানে রয়েছে m স্কোয়ার n এটারও আমরা ইন্টু করে দিব n ইন্টু m স্কোয়ার n এখন আমরা পূরণ করবো প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণী 6 এখানে আছে m আর এখানে আছে m স্কোয়ার যেটা যদি পূরণ করে দিই তাই যাব কিতা m কিউব এখানে আছে n আর এখানে আছে n যেটা যদি পূরণ করে দিই তাই লইব কিতা n স্কোয়ার মাইনাসে মাইনাসে কিতা হয়ে যায় প্লাস 2 দুগুণী 4 এখানে আছে n আর এখানে আছে n কিতা হয়ে যাব n ইন্টু n মানে n স্কোয়ার m স্কোয়ারের লগে আর কিছু নাই ডাইরেক্ট বই দিমু m স্কোয়ার তো আমরা আনসার হইল মাইনাস m কিউব n স্কোয়ার প্লাস 4 n স্কোয়ার m স্কোয়ার অতটুকু আনসার আশা করি আপনারা বুঝছেন এখন আমরা নেক্সট কোয়েশ্চন করব তো 8 নম্বর কোয়েশ্চন আছে আমরা কিতা 9x স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইন্টু 11x তো
তো সেম আগের মতো 11x দিয়ে আমরা কিতা করবো 3 রে একবার পূরণ করবো 4x রে একবার করবো আর 9x স্কয়ার রে একবার পূরণ করবো তাহলে প্রথমত হইব কিতা 9x স্কয়ার ইনটু 11x প্লাস এরকম আছে থাকবো 4x ইনটু 11x প্লাস 3 ইনটু 11x তো এখন আমরা কিতা করবো আলাদা করে দিব সেম আগের মতো 9 ইনটু 11 ইনটু x স্কয়ার ইনটু x প্লাস এরকম আছে থাকবো 4 ইনটু 11 ইনটু x ইনটু x প্লাস এরকম আছে থাকবো 3 ইনটু 11 3 সংখ্যার কোনো কিছু নাই তাহলে খালি 11 এর এক্সট্রা বই যাব 11 ইনটু x এখন যদি আমরা পূরণ করি 9 11 99 x স্কয়ার আর x রে যদি পূরণ করি তাহলে হবে কিটা x কিউব প্লাস যেরকম আছে তা হবো 4 11 44 x দিয়ে x রে পূরণ করলে হইব x স্কয়ার প্লাস 3 11 33 x আর এখানে শুধু x আছে অর্থাৎ x বই যাব তো আমরা आंसर হইল কিটা 99 x কিউব প্লাস 44 x স্কয়ার প্লাস 33 x আশা করি আপনারা বুঝছেন এখন আমরা নেক্সট কোয়েশ্চন করব তো 9 নম্বর কোয়েশ্চন হইল 20 a স্কয়ার মাইনাস 3 b স্কয়ার প্লাস ab ইনটু মাইনাস 7 b স্কয়ার তো এখানে সেম আগের মতো মাইনাস 7 b স্কয়ার দিয়ে আমরা কিটা করতাম ab রে একবার করতাম 3 b স্কয়ার রে একবার করতাম আর 20 a স্কয়ার রে একবার পূরণ করতাম তাহলে আমরা লিখব কিটা 20 a স্কয়ার ইনটু মাইনাস 7 b স্কয়ার মাইনাস এরকম আছে তাহলে 3 b স্কয়ার ইনটু মাইনাস 7 b স্কয়ার মাইনাস 7 b স্কয়ার প্লাস ab ইনটু মাইনাস 7 b স্কয়ার সেম এখন আগের মেথড আমরা অ্যাপ্লাই করব এখানে সংখ্যা যেটা আছে আলাদা করে দিব তাহলে লিখব কিটা 20 ইনটু মাইনাস 7 a স্কয়ার যেরকম আছে ইনটু a স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস এরকম আছে তাহলে মাইনাস 3 ইনটু মাইনাস 7 b স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস 7 और b স্কয়ার ও বুঝিব মাইনাস b স্কয়ার প্লাস এরকম আছে তাহলে প্লাস তো এখানে কোনো সংখ্যা দেওয়া নাই যেহেতু তাহলে আমরা রেখে দিব কিটা মাইনাস 7 এটা আছে ওটারে মাইনাস 7 ইনটু ab ইনটু b স্কয়ার তো এখানে যদি আমরা পূরণ করি 7 দুগুণী 14 আর 0 যেরকম আছে বই যাব আর প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ মাইনাস 140 a স্কয়ার আর b স্কয়ার যদি পূরণ করি তাহলে হইব a স্কয়ার b স্কয়ার তো এখানে মাইনাস মাইনাস হয়ে যাব প্লাস 3 21 b স্কয়ার অর্থাৎ b স্কয়ার দিয়ে যদি b স্কয়ার এর পূরণ করি তাহলে হইব b টু দি পাওয়ার 4 এখানে প্লাসে মাইনাসে মাইনাস আর 7 আর 7 বই যাব কারণ পূরণ করার কিছু নাই a b ইনটু b স্কয়ার তো এর সঙ্গে তো কিছু নাই b রে যদি আমি b স্কয়ার দিয়ে পূরণ করি তাহলে কিটা a b কিউব অর্থাৎ এখানে b একটা আছে না b স্কয়ার আছে যেটা যদি পূরণ করি তাহলে b কিউব হয়ে যাব তাহলে আমরা आंसर হইল মাইনাস 140 a স্কয়ার b স্কয়ার প্লাস 21 b টু দি পাওয়ার 4 মাইনাস 7 a b কিউব ওটা आंसर আশা করি আপনারা বুঝছেন এখন আমরা নেক্সট কোশ্চেন করব তো 10 নম্বর প্রশ্ন হইল 3x স্কয়ার y স্কয়ার ইনটু xy প্লাস xy কিউব মাইনাস 2 তো সেম আগের মতো 3x স্কয়ার y স্কয়ার দিয়ে আমি 3xy রে একবার পূরণ করতাম xy কিউব রে একবার করতাম আর মাইনাস 2 রে একবার পূরণ করতাম তাহলে আমরা লিখব কিটা 3x স্কয়ার y স্কয়ার ইনটু xy প্লাস যেরকম আছে তারপর 3x স্কয়ার y স্কয়ার ইনটু xy কিউব লিখে দিম কিটা xy কিউব মাইনাস এরকম আছে তারপর মাইনাস
3x স্কয়ার y স্কয়ার 3x স্কয়ার y স্কয়ার আর 2 ইনটু হয়ে যাব 2 এখন আমি কি তাহলে পূরণ করব তো এটার সঙ্গে কিছু নাই পূরণ করার যেহেতু তাইলে আমি ডাইরেক্ট লিখে দেব 3 এখানে x স্কয়ার আছে আর এখানে x আছে পূরণ যদি করি তাহলে কিটা x কিউব এখানে y স্কয়ার আছে এখানে আছে y সরি কিটা একটা মিস্টেক লাগে আমার কোয়েকশনে দেওয়া আছে 3x স্কয়ার না 3x কিউব সরি 3x কিউব হইতো x কিউব হইতো 3x কিউব হইতো যদি 3x কিউব হয় তো এখানে 3x কিউব আছে আর এখানে x আছে দুটার যদি আমি পূরণ করে দিই তো হয়ে যাব 3x টু দি পাওয়ার 4 এখানে আছে y স্কয়ার এখানে আছে y দুটার যদি পূরণ করি তাহলে কিটা y কিউব তো এখানে আছে প্লাস এরকম আছে y দিমু এখানে আছে 3 আর এখানে আছে কিটা কিছু দেওয়া নাই তাহলে 3 যেরকম আছে বই যাব আর এখানে আছে 3x কিউব আর এখানে আছে x তাহলে সেম x কিউব দিয়ে যদি আমি x রে পূরণ করি তাহলে দিব x টু দি পাওয়ার 4 আর এখানে আছে y স্কয়ার আর এখানে আছে y কিউব তো y স্কয়ার দিয়ে যদি y কিউব রে আমি পূরণ করি তাহলে দিব y টু দি পাওয়ার 5 তো মাইনাস এরকম আছে তা হবো 3 দুগুণী 6 আর এখানে আছে কিটা x স্কয়ার y স্কয়ার বুঝিব কিটা x স্কয়ার y স্কয়ার তো আমরা आंसर হইল 3x টু দি পাওয়ার 4 y কিউব প্লাস 3x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5 মাইনাস 6x কিউব y স্কয়ার তো এখানে সরি আবার এখানে মিস্টেক হয়ে গেছে ওই যে yx কিউব যেটা আছে এটা কিউব হইতো তো ওটা একটু খেয়াল করবা এখানে আমি কোশ্চেনটা লিখতে সময় কিউবের জায়গাত স্কয়ার দিলেছিলাম যার কারণে একটু মিস্টেক হয়েছে তারপরেও এখানে যদি কিউব দিলেন তাহলে সব শুদ্ধ হয়ে যাব তো এটাও কিউব এটাও কিউব এটাও কিউব x কিউব তো x কিউব দিয়ে আমি x রে পূরণ দেওয়া কি দিয়েছি x টু দি পাওয়ার 4 হইছে এখানে x কিউব দিয়ে আমি x রে পূরণ দিছি x টু দি পাওয়ার 4 হইছে এখানে আমি x কিউব রে যেরকম আসলো কিছু পূরণ দেওয়ার নাই যেরকম আসলো রয়ে গেছে आंसर হইছে কিটা 3x টু দি পাওয়ার 4 y কিউব প্লাস 3x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 5 মাইনাস 6x কিউব y স্কয়ার অতটুকু आंसर আশা করি আপনারা বুঝছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করিও নিজের বন্ধু বান্ধবের সাহায্যেও শেয়ার করিও থ্যাংক ইউ